আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় শাবানুল 14 যে রায় এই রাইতর নাম হইল শবে বরাতর রায়। কোন রায়? শবে বরাতর রায়। শবে বরাতর ওয়াজের দরকার নাই আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ। শবে বরাতর রায় জমিনে যত মানুষ দোয়া করবাই আল্লাহ সারা দোয়ারে কবুল করবা, কিন্তু 10 করোড় মানুষ, এই 10 ধরনের মানুষের দোয়া আল্লাহর যাতে কোন সময় কবুল করতা নাই। নাম্বার 1 হইল মা বাবার নাফরমান। মা বাবার নাফরমান যদি কোন জমিন থাকে বন্ধা মারা যাই ভাই, মরার আগে জমিন শবে বরাতর রাত হইবাই। এই শবে বরাতর রাত দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোন সময় কবুল করতা নাই। ওলামায়ে কেরাম হল মওজুদ, আমি বানাইয়া হয়ে গেলাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গগণ, আমার মাওলানা সাহেব বয়ান করছেন, এদিকে আমি যাইয়ার না বাইরে জোয়ান। যদি মা বাবার তখন খেদমত করো, সেবা করো, লাভ হইল। মা বাবার দোয়া লো আল্লাহ তোমার হায়াত আল্লাহ রিজে খবর করে বাড়াইবা। আমার নবী ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনে করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক খবর করে বাড়াইবা। যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না, দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজেকের বরকত আল্লাহ তুলিলাই। ইযা তারাকাল আব্দু দুআ লিলওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। সম্মানিত হাজিরিন, এই জমিনে আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবথেকে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সকল সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরে থাকবো, কিয়ামতের ময়দান ও হাসরের ময়দানে দাম থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলাই। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা সম্মান বানাইছেন। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক সুবহানাল্লাহ। নবীর ছিলেন নবী, সারা নবী হলেন নবী। এর কারণে কিয়ামতের ময়দানে আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, অত সময় পর্যন্ত কোন নবী হল জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, হারাম হতো না। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কিরকম আছে। আমরা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করাইল যে ও আয়েশা, আমরা নবীজির চরিত্র কিরকম আছে। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হলো
আল্লাহর কালাম কোরআন শরীফ হওয়া সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল্লাহ আমার বুজুর্গগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ পয়দা করলেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদের পয়দা করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন শুধু খালি জিন্নাত আর ইনসানের ইবাদত করে, ইনসান এবং জিন্নাতের মধ্যে সীমাবদ্ধ নাই। দুনিয়ার জমিন ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ ফরমায়, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি যখন এই দুনিয়ার জমিন ইলা কোন চিজ নাই, ইলা কোন জিনিস নাই যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। গাছে আল্লাহ আল্লাহ করে না, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ারে যারা যন্ত্র জানোয়ারে আল্লাহর তাসবিহ তাহলিল করে না করে। উম্মতে মুহাম্মাদের জন্য পানির যে ব্যাং যেটা, সেই পানির ব্যাংকে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমরা লাগে পানির ব্যাং, যে ব্যাং চিনাইনি, গড় বেঙ্গাল, গড় বেঙ্গার বহু দাম আছে। এটা আমরা তো নেবে জানতাম, কারণ আল্লাহ গড় বেঙ্গাল শরীর এয়ার কন্ডিশন ভাল লাগাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখন ও যে আরসিসি বিল্ডিং আপনি 5 তলা বানাইলে মোস্তাক আহমদ সাহেব বাকি সাহেবের দাওয়াত দেয় যে দোয়া করিয়া জুমার বাদে ভারই যায়, দরজা গুলার বাদে দেখা যায় গড় বেঙ্গা হেলোজিন ফিট করিব। এই 5 তলা দিন লিফট কেন খানো ভাই? গড় বেঙ্গার দাম আছে, আর জমিনও বহুত গড় বেঙ্গা আছে, চাইরা না ওইটার দাম নাই। ও আমি আইতে সোনাবাড়ি ঘাট দেখিয়া গড় বেঙ্গার বাইকও চলবারে লিয়ে মেলা যাইতে। তার নাম তো ওয়াজ, আবার ওয়াজ আরম্ভ করছি না, এটা সফটওয়্যার মারি ওয়াজটা থোড়া বাদে আবো রাইট আইজার বাদে ওয়াজ নাই, বুঝেছেন? বাদে ওয়াজ নাই, আই যতবিল আপনারা আছেন আর ইনশাল্লাহ আমি আছি। বুঝবেন? ওজন উঠি ভাই হাত তুলো করে এই হুসনি না আমার বুঝলেন পানির ব্যাংকে আল্লাহ দরবার উম্মতে মুহাম্মাদের হায়াতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। বার হইয়া যাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন জমিরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি জুমার দিন মাগরিবের পরে, জুমার দিন শুক্রবারে মাগরিবের পরে পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া উম্মতে মুহাম্মাদের হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ জানেন, হে ব্যাং আমার আখির জামানার নবী উম্মতের জন্য কোন কারণে জমিনে দোয়া করো, বলে আয় আল্লাহ আমরা শুনছি এখানে একদিন কামত সংগঠিত করবাই, এই যে বার তাকবীর জুমাবার আয় আল্লাহ আমরা ডরাইলাম, আজ জুমার দিন আপনি কামত সংগঠিত করতাই। আল্লাহ মাগরিবের আজান গেছে আমাদের বিশ্বাস, আবো 1 সপ্তাহ আপনি দুনিয়ারে ধ্বংস করতাই নাই। কারণ কিটা? আখির জামানার নবী উম্মতের জমিন তোমার আল্লাহ আল্লাহ খতরা, তোমার গোলামি করার কারণে আপনি মাওলায় জমিন এখন কায়েম রাখি দিলাই। এর জন্য আমার বুজুর্গ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত করবে না। সুবহানাল্লাহ।
আমার বুজুর্গ আপনারা আল্লাহ আল্লাহ বন্ধ করে দিবানি সাদা যাবে যদি পরামর্শ করিয়া হোক যে দিদার কো সঙ্গা ভালো সারা মানে আল্লাহ আল্লাহ বন্ধ করে দিতে পারবেন বন্ধ করে দাও কোনো ধরা নাই হায়দর বাজারের মানুষে আল্লাহ আল্লাহ করবা করবা না মন খানের মানুষে আল্লাহ আল্লাহ করবা মন খান আবুই রাইট আছে বাবা ইসলামাবাদ 8 ফেব্রুয়ারি রাইট এর বাদে আর না ওই দিন আইছি না কাকা এই যে 40 মিনিটের উপরে বয়া আরো বেশ রিজার্ভ ব্যাংকে বয়ার সময় ও আসেননি আপনি সোনার সার হয়তো বাও শেষ রানা ইচ্ছা টাইম চাই এটা মশালিয়া বয়ার সময় না দিনও মাদ্রাসা আসছে এর বাদে অত গাড়ি ঘোড়া করি আইসতো আমার 11টা তো আধা ঘন্টা বয়াই দিত ভাগ্য ভালো বুঝাইছে ঘরে দিয়ে যদি ট্রেনের ডাব্বা লাগাই তা তো বুঝলাই নাই করি শৈল নাই বেজার হয়েছে খেয়াল করি আলী মহলরে মায়া করতা 14 ফেব্রুয়ারি দর্শনে জিরিঘাট মোল্লায় ফেলাই আইছে ইচ্ছা হোক মোল্লা আমার বেঠা হয় আমার চিহ্নি আমি খেয়ে বলে আপনি বেঠা বানো এটা তো খারাপ মাত কইছে না বলে আমি আমার কইলাম না ভিডিও কইলাম ভাই তোমার যেন ভাবনা মিশে যন্ত্রণের নজরুলের আরম্ভ এখন দিবাইলি বলে না না বলে কুম্বালা বলে 12টার বাদে বলে তেই ইনশাআল্লাহ নজরুল আর নামাজে যাইব আইসি না আল্লাহ নাইছে এটা বহুত জায়গা ভালো লাগিয়া গেছে টাইমে বইছ না খাম হইত না টাইমে দেও সারা ঠিক আছে এতে গুছা করিও সব জিনিসের এক নিয়ম আছে না ওই যে চিনি খাবাইয়া মানুষ হ্যাং করি থইছ খালি কইতা পানি পানি একটা মুসিবত হলাইছে না এখন যদি এরা পানি খাই না ধরো যাও তো কইবা অসল মা একটু পেন্টপ দি দেও বলে কিটা হইতে বলে আমার মারলো মারে বলে পেন্টপ দি নাই অমি নেও বলে বেটা ভারত দে বেটি নিমর লাড্ডু দে আও কিনা উকি দিও না আমাই যাও তো কিতাকে কোনটা নাই খান্তনে বলা বারে ইয়ারা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বুজুর্গগণ আল্লাহ দুনিয়ার জমিনে দুইটা চিজ আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আরো দুইটা জিনিস আল্লাহ পয়দা করেছেন। একটার নাম হইল মাউত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনের মধ্যে বালা বুরা পরীক্ষা করার জন্য কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনে খারে দাঁড়াইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। আমার বুজুর্গগণ জমিন মানুষের ডরাই নানি, দুনিয়ার জমিন কোন মানুষের ডরাইও না। আমি কইয়া না, আমার আল্লাহ কইতাছে ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমার বান্দা বান্দীরে তোমরা জমিনে কোন মানুষের ডরাইও না, মানুষের জমিনে ভয় করিও না। ইত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ও কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ সত্যবাদী খারাপ
তফসিরের মাধ্যমে মুফাসসিরিন কেরাম খেয়াল হয়, আইম্মাই কেরাম হল, আকাবিরিন দ্বীন হল, হক্কানি ওলিয়াল্লাহরা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে ভাই রিদওয়ান অসুবিধা জি না, মাইকে দিকদারি দেন, জি না, দারুন মাইক ভাই, দেখি মাইকের মালিককে মাইক ঠিক আছে, কোন কারণে গেলেন মিজাজ বাদ হয়ে যায় মাইকের কারণে, মাইকে খালি করে ওয়াজ ওয়াজ, আপনারা হুশো আছে? ঠিক আছে, কষ্ট আপার দিবার মাত্রা ইচ্ছা করলে কিলা চলবা। আল্লাহ সোনার চাল বস্তা এগুলো কাকুয়া বেশ আসিয়ে না দেখো মুল্লা খালি হ্যাঁ হ্যাঁ করায়, কারণ তার তো জল্লা উসলি যা রায় 9টার লগে বালিশও গিয়া খালি তার করেন ঘুমে ধরেন না, কারণ মুল্লা আবার দিদার করছে মুল্লার হজরের মাতলা ও খাই লাই তো 2টা খাইবার অঙ্গুর বুঝাইছ নি 25 ও বলা 31 তারিখ গাঙ্গুলি 11টার বাদে যাইবান যাই হোক আমার বুজুর্গ নিজের হিসাবে মাতিয়ার বাজার জি না যেন মুখ কালা গুয়ামুরি আলে দিতে হয় তো ফাতাবাসসামা দাহিকা মুস্কিয়াসি দিতে হয়। সুলাইমান আলাইহিস সালামে মুস্কিয়াসি দিছিল না কিটা নয়া দামান নয়া কইনা করে যাবার বাদে দামান সিফাত বই আল্লাহ চায়, ওটার নাম হইল আপনার গুয়ামুরি আলে। বুঝেছেন? এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে বান্দা জরা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করবাই, বান্দা যখন জমিন তুলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমান ও বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জরা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই, এমন গুনাহ করবাই তোমার মাই জানেন না, বাবা জানেন না, তোমার বিবি জানেন না, তোমার ছেলে জানেন না, মেয়ে জানেন না, বান্দা তুমিও জানো বলিয়া গেলাই, কিন্তু জানা রাখি রে যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দেব। কিয়ামতের দিন নেকি বদিতা ভাই মনে ও যে আইজ আমরা বাত রাত 12টা 16 মিনিট কিয়ামতের দিন যদি হো আল্লাহ আমি তো 2025 ইংরেজি 24 জানুয়ারি এখন 24 হইলে হইতো না 25 আমাই গেছে 12টার বাদে 25 রাত 12টা 16 মিনিট দিদার কোর্স রাঙ্গাখালের হর মসজিদের দ্বারা ওয়াজও আসলাম দেখতাম দেখা যাবে না। আমার বুজুর্গান দুনিয়ার কোন মিডিয়া চলবে না, দুনিয়ায় কোন সিসি ক্যামেরা থাকবে না, দুনিয়ায় কোন স্যাটেলাইট থাকবে না, দেখা সম্ভব আছে না? দেখা সম্ভব নাই। বন্ধায় কিয়ামতের ময়দানও জীবনের গুনাহ পাইব, আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি করেছি না। ও জওয়ান ভাইয়ের দুনিয়ার জমিনে গুনাহ করবাই যদি কোন মানুষে জানে না আল্লাহ জানে না যে জমিন আছে, এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করায়, বন্দায় যখন জানাইব যে আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে করেছি না, আমার আল্লাহ ফরমায় মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না,
2025 ইংরেজি 24 জানুয়ারি খাসার ডিস্ট্রিক্ট মতিনগর সংলগ্ন দিদার গোষ্ঠী নম্বর খন্ড রাঙ্গা খালের ভার মসজিদ সংলগ্ন মাঠে যে ওয়াজ হইছিল এই জমি আজ কিয়ামতের ময়দান 12টা 16 মিনিটের ভিডিও বাইর করিয়া দেও খোদার কসম লগে লগে ভিডিও ফুটেজ বাইরে হইব আমি নজরুল সেই যে আপনারা পিন্ডালে দেখা যাইব এর কারণে বাইরে জমিনের মধ্যে যদি গুনাহ করে দাও আল্লাহর দরবারে তওবা করো আমার আল্লাহ ফরমায় আমার বান্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর যদি আমি আল্লাহর দরবারে তওবা করে দেই আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেয় রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের মধ্যে কি করো এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি বান্দা জমিন খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবা নসুয়ার মতন তওবা করিয়া যাও আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ আর কি সুবহানাল্লাহ তওবা করুনি এই মা তো নাই এটা কি আওয়াজ আমার বুজুর্গগণ তওবা করা ভালো আল্লাহর হাবিব ফরমায় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন বান্দায় মানুষ মাত্র জমিনের মধ্যে একটা না একটা গুনার কাম সংঘটিত হয়ে যায় বান্দায় জমিনও ভুল করার পরে যদি আল্লাহর দরবারে বান্দায় নত স্বীকার করিলা তওবা করিলা আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে বড় ভালো ভাই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ জমিনের মধ্যে তওবাকারী আল্লাহ বড় পছন্দ করেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ জমিনের মধ্যে ইবাদতের জন্য বলাইনা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা-বান্দী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো কার ইবাদত ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস তুমি শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত আর নাম্বার 2 হলো মা বাবার খিদমত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার খিদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিবা এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া আমার আল্লাহ ফরমান বান্দা বান্দিরে মা বাবার খিদমতের পরে ওয়া বিজিল কুরবা তোমার করিবের মধ্যে যারা রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাও আপনার আমার করিবের মাঝে যারা আছে আমার গুরুর মাঝে যারা আমার নিকটবর্তী যারা আছেন আশপাশে যারা আছেন এর লগে আমি কিতা করতাম ভালো ব্যবহার করতাম অবিজিল করবান বন্দারে তোমার করিবের মধ্যে যারা রিশতাদারের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এর বাদে আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে তোমরা এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিলাও কার লগে এতিম মিসকিন আসেন এতিম হল এতিমরে মায়া করিনি কেমন বেজান আমার বুজুর্গান এতিমরে মায়া করিও এতিমরে জমিনের মধ্যে মহব্বত করিও বন্দা লাভ হইব এই বিষয়ের উপরে আমি আপনার সামনে আলোচনা করতাম রাজি আছেননি
বর্তমান জমানার মধ্যে এতিম রে মানুষে মায়া করেন না, মিসকিন রে মানুষে মায়া করে না। গরিব যদি কোনো মানুষ, দুর্বল যদি কোনো মানুষ, ফকির যদি কোনো মানুষ, অসহায় নির্ভয় কোনো মানুষ, বন্দা বান্ধবের জন্য মানুষে মায়া করে না, বিলকুল না। এমনি তো দেবা নাই নাই, সিন্নির ইন্তজাম করলে এতিম মিসকিনের দাওয়াত না আছে নি? ও আমি সারা মাত কইয়া সিন্নি এখন করতা, আকিকা করতা, বেআইরে ফোন করে কইবা ও বেআই আপনার হো নতুন রামনগর বেআইরে হইয়া নাই দেন বেজার, এটা কইতা খবর বাইরে জোয়ান আপনার ছেলের আকিকা করবাই, আপনার মেয়ের আকিকা জমিন করবাই, ছেলের আকিকা করবাই, মেয়ের আকিকা করবাই। তোমার শ্বশুর বাড়ি খাও কোনো বেড়া নাই, আত্মীয় স্বজন সারারে খাও কোনো বেড়া নাই, কিন্তু জরুর হইল তোমার সিন্নির মধ্যে এতিম মিসকিন থাকতে লাগবে, এতিম রে খাওয়া লাগবো। এতিমের হক আছে নানি? এতিমের হক আছে, মিসকিনের হক আছে। আমাদের দেশের মধ্যে তোমরা মায়া করে না, মিসকিন মানুষে মায়া করে না। কোন কারণে? আমার আল্লাহ দম দিচ্ছেন ধনী মানুষ, টেকালা মানুষ। আজ যদি অমল করে ছেলে এতিম, এগো ফারা খাবার যাইব, আমার শরম হইব। এর নয়া খবর নাই, এ আইলে শরম লাগবো। এটাও না পারিয়া দাওয়াত দেবাল। এর বাদে হইতরা ও হরুতাও গুলাইছিল না, উঠানো বাসে গুবি সেই বাচ্চাটা দিয়া বিদায় দিলাম। ইলা হয়নি আপনারা হরুতা আইসন বলো বউ খালি রিয়াই দিতা বউ বাস আনাইলে বারিন্দা, ঘরের বারিন্দা আছে না, সিঁড়িত বইয়া খাসাই, বুঝাইছে? এই রে হাই তো এলাম হইবা ইনো ইটারে আর এটা হরুতার জাতাউরি বুনাও না দিও না, জাল লাগবো, আলু দিয়া তোলা ঝুল টানাইয়া দিলাম। কথাটা হাসান আনি মাত্র না, এর মাহাতো মিছা বাতিয়ার না, এটা বেজান দেখতে দেখতে মিজান পা দুই যায়। একদিন এক জায়গা তোলা বাটিটা হইলে এটা কিটারে বাবা ই বুনা দেও না বলে, আপনি খালি মাতইন কি? আমি বললাম আমি মাতিব না, বুনা দেও বলে না, এটা হরুতা জাল লাগবো বলে মরি যাও, দেবা লাগবো, আর নাইলে তোমার সিন্নি বাটিতে যাব না। কইছে এই বড় সইলেলা কুটুম বাড়ি গিয়া মায়ের করিয়া, বুঝাইছে? আর একজনের লোকে দুঃখ লাগে হরুতায় মুখেরই সৈতরা আল্লাহ 1.5 কেজি জনে রেখো আলু টুমাই গান হরুতায় বইয়া নিতে যত বড়। এর বাদে আরেক কানা বেঙ্গল দেখুন দাঁতো মুখ দেওয়া ও খালি আলু দিয়া আর হাট দিয়া হটুমা দিয়া ঝুল টানাই গিয়ে নৌকাতে উঠিত নিল। ইচ্ছা একবার আপনারা দায়িত্ব ইলা যে মানুষে বাটিবা এনরি সিন্নি দায়িত্ব ওই বলি হইতো না। কারণ আপনার দামান, আপনার ব্যয়, আপনার ব্যয় ব্যয়ের ব্যয় ব্যয়ের ব্যয় বা এনআরসি ডাটা ধরছে সারাই করো বইয়া ফেনার তলে চিত্রা আর এতিম হরুতারে দুর্বল হরুতারে বারিন্দা দিছে, এটা আল্লাহ ধরিলে তারারে বর ব্যবস্থা দেও, দাওয়াত দিয়ে আনছো, তারারে বুনা দেও, তারারে সারা দেও, ইনো হাইনাতে বাড়িতে লইয়া যাক গরো জেলা দিবাই অল দিতে হয়। ফুড়ির বিয়া আমার নাতিরা সার আকিকা দিলে আমি আকিটা দিতাম, আকিটা কিতারে ভাই বলে ও তো হরুতা বলে আকিটা না, এগুলোর নাম হইলো আকিকা, ঠিক আছে না? ওগুলো আন্ধু মানুষ আছে দামদ লাগে তুই হলো সদ্রিয়া যাইতা ঢর করে আলু দি মারিয়া ও জিতা মূর্খ সবাই তুই বল আছে আরে নহল খাওয়া বইয়া খালি টানা টানি এটা কি গে জারিত ইনো সারা বুনা গোস ইনো খাবা নাই দামান খাই দুজা আরে কোনো কথা খাও না ও খাবাইতরা আর আউরি সানিদ্রা ইলা বিয়াবাড়ি ফলাই নাই মাতো না, ইলা হারামও পড়ে না, কিন্তু এতিম রে মিসকিন রে ইলা মানুষে দেয় না। এর জন্য বাইরে যান দুনিয়ার জমিন এতিম যারা সইন এতিম রে জমিন মায়া করিও। কারণ কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে আমার লগে জান্নাতের মধ্যে মানুষ জান্নাত রইব, আনা ওয়া কাফিলুল ইয়াতীমা ফিল জান্নাহ। ও মানুষ কিয়ামতের ময়দানে আমার লগে জান্নাতের মধ্যে রইব যে মানুষে জমিনে এতিমরে লালন পালন করে, এতিমরে বন্দায় মায়া করে, বন্দা মারা রইবাই কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে রইবাই। হও না সুবহানাল্লাহ।
এর জন্য আমার বুজুর্গান, আমার ভাই, ও জোয়ান ভাইয়ান, আমার বিনম্র অনুরোধ হইল রে, যখন জমিনের মধ্যে কোন এতিম ভাই ভাই এতিমরে হওয়ার পরে এতিমর মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তোমার উপরে খুশি হইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইলেন, যদি কোনো মানুষে দুনিয়ার জমিন কোন এতিম বাচ্চারে ভাই, এতিম বাচ্চার মাথার মধ্যে বন্ধায় হাতটা রাখবাই, তোমার হাতের নিচে যত লুম ঢুকবো, এক এক লুমর বদলা আল্লাহ তোমার নামায় আমল, আল্লাহ এক একটা নাকি দান করবা। সুবহানাল্লাহ। এখন বুঝতে লাগবে এতিম এতিম কোন মানুষের নাম নাই রে, এতিম হইল মানুষের উপাধি। ছোটবেলা যদি বাবা দুনিয়াতে বিদায় নেই, যে বাচ্চার বাবা জমিন তুলে মারা যায়, ও জাদু মনের নাম হইল জমিন এতিম। আমার বাবা হল এতিম না ভাই করিও, বাইরে জোয়ান এক মার ভেতর বাইয়া একজন ভাই যদি জমিন তুলে মারা যায়, আর বাইরে যদি আওলা জমিন, তখন তোমার দায়িত্ব আছে, এখন তোমার জন্য জমিন এতিম, ইতার জমিনও তুমি মায়া করতাই। তুমি যখন মদিনগর বাজারে যাই ভাই, আমরা যদি বাজারে যাই ভাই, স্বাধীন বাজারে যাই ভাই, তোমার সন্তানের জন্য তুমি কমলা আনবাই, তোমার সন্তানের জন্য বিলাতি বড়ই আনবাই। এতিম বাচ্চাইতে গড় তলে দরজার আউড়ে দিন সেইবার জমিন আফসোস করবা, হায় রে হায়, আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা জমিন নাই রে, আমার চাচার বাজার তলে কীটাঞ্চল কমলাঞ্চল বিলাতি বড়ই আনলা। যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবা এটা আমার জন্য আনলা। অনেক এতিম বাইতে ঘরের মধ্যে খান্দন নানি মারে গিয়া ধরেন, মা গো আমার বাবা কই, আমারে কইলাও। অনেক সময় দেখা যায় অনেক সন্তান ছোট থাকতে বাবা দুনিয়া চলে বিদায় নেই, অথবা জন্মের 1-2 মাস আগে বাবা দুনিয়া তুলে বিদায় নেই। ইলা ঘটনা আছে। 7 মাসের সময় 1-2 বছর পরে বাবা মারা যায়, সন্তানের তখনও বুঝে না, যারে জমিন পায় চাচারে বাবা হয়, দাদারে বাবা হয়, কোনো বেড়া নাই। কারণ মায়ের সঙ্গে গুনা বাচ্চা জমিনও বুঝে না, যখন জমিনের সামান্য বুঝদার হয়ে যায়, ইলা অনেক আওলাদ আছেন রে, রাত মার কাছে গিয়া কান্দে আর কয়, মা গো আমারে তুমি কৌসাই। ও বাবা কি প্রশ্ন হইলাও, বলে ও মা দীর্ঘদিন ধরে দেখি আর সন্ধ্যা করে আমার চাচা টাঙ্গর যায়, আমার দাদা টাঙ্গর যায়, ও মা গো আমার বাবা হই, আমার বাবার খবর হইলাম। মায়ে জমিন সন্তানের বাবা রে, জমিন খান্দিলা সবর করিলাম, তোমার বাবা জমিন নাই, দুনিয়ার ধরে বিদায় নিশ্চয়। এই বাচ্চায় জমিন যেমন শুনলে আমার বাবা জমিন নাই, বাচ্চায় জমিনের মধ্যে জড়ো জড়ো এক করে জড়ো সারে আল্লাহর দরবারে দোয়া করে, বাবা তোমার দরবারে দোয়া করি, আর আমার বাবারে জমিনে একটা বার দেখার শুধু করিল না। বাইরে অনেক জোয়ান আছো, অনেক জোয়ান আছেন, জমিন বাবারে দেখছেন না। তুমি মতিনগরে যাই ভাই, তোমার বন্ধুর লোকে তুমি যাই ভাই, রায় 9:30 10টার সময় বাবায় টেলিফোন করবা, বাবা রে এখন 9:30 যার, এখনো কি খাস শেষ হয় না? বন্ধু কইব বাইরে খেয়ে জমিন ফল করছেন বলে আমার আব্বায় আল্লাহর বন্দায় জমিল জোরে জোরে চক্ষু চলছে, আই আমার বাবা জমিল নাই, আমার বাবা যদি জমিনে রইতে আমার বাবায় খবর লইলা, আল্লাহর হবিবে ফরমায়, আমার মা তুমি জমিনে মায়া করবে কোন কারণে? আমি নবীজি জমিনে আমার মতনে তুমি জমিনে হয়েছিলাম, আমার নবী যখন জমিনের মধ্যে আগমন করেছে, আল্লাহর হাবিব সালাম জমিন আমার সব ভাষাকে আমার নবীর বাবা জান দুনিয়ার জমিন করে বিদায় নিচ্ছে। আল্লাহর হাবিব সালাম জমিনের ভাষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে সামিল করেছেন, বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য নবীজি যাইতা, সকালে যাইতা বিকালে ঘুরে যাইতা, সকালে যাইতা বিকালে ঘুরে যাইতা।
ভাই এই কিতাবের মধ্যে নয় আরেক দিনের ঘটনা হইল আমার নবী রাহমাতুল লিল আলামিন সন্ধ্যা করে খালতে খালতে নবী হুজরা মোবারক হয় আমার নবী আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেমন শুনছেন আমার দাদু মুহাম্মদের খালদ তখন মনে হইল আমার দাদুর বাবা জমিন নাই আমার দাদুর দুশমন আবু জেহেল কুরাইশরা হয়তো আমার দাদুর জমিন হইতে মা গুলা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মোবারক করে বাইরেছে আমার নবীর সামনে যায় আমার নবীর মা নুয়ে আন্দা ঘরে যাবে দুয়া যায় আর কপালে চুমা খায় মা নুয়ে বলবেন বাবা মুহাম্মদ এখন আমার হইলা তুমি জমিনে কোন কারণে খান তোমার হইলা ও বাবা মুহাম্মদ জমিনে কোন মানুষ মারছেন কোন মানুষ জমিনে গালি গালাল করে আনি রাসূলুল্লাহ বললেন মা গো আমার জমিনে কোন মানুষ মারছেন না আমার কোন মানুষের জন্য গালি গালাল করল না হযরত আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ যদি জমিন কোন মানুষ মারল না জমিন কোন মানুষের গালি গালাল করল না ও বাবা মুহাম্মদ তাহলে জমিন কোন কারণে খান্ড হইল রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা এখন আমার উত্তর দেও আমার বাবা হই আমার বাবার খবর হইল আমি ওই কারণে সন্ধিয়ার আমার বন্ধু বান্ধবের লোকে খেলাধুলার জন্য যাই যখন বিকালে যায় সারার বাবা হয়ে যায় খন্ড করে দিয়ে যায় আমার মনের তো আমার বাবা হয়ে আমার বাবার জীবনে আমি দেখলাম না হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও বাবা মুহাম্মদ তুমি আলহামদুলিল্লাহ তুমি সবর করে নাও তোমার বাবা হযরত আব্দুল্লাহ জমিন নাই ও বাবা মুহাম্মদ তুমি জমিন আল্লাহ 6 মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর হাবিব ফরমায় মা গো আমার বাবার কবর হই আমার বাবার নিকটে রেখেছিল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী আরেকজন এনার নাম হইল হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবী তিনজন ওয়ালাদিসই আমার নবী তার বাবার কবর দেখার জন্য রাস্তা দিয়ে লাগা দিয়েছে এই জায়গা হইল তবে লাইনে সিরতে মুস্তাফা কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে ওখানে আবার জমিন যায় যাবার পরে দেখা যায় আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা জমিন ব্যবহার করে গেছে আর আমার নবীর নুরানি চেহারা ভাষায় জমিন খন্ড রাসূলুল্লাহ আপনি জমি কোন কারণে খন্ড আমার হইলাও হযরত আমিনা বলেন বাবা রে তুমি দয়া করে আপনি করিও না আমিনা কারণে খন্ড বাবা তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা জানালে জমিনে চলে গেছে আমি আমিনা জমিন ব্যবহার করলাম আমি আমিনায় বুঝি আর আমি জমিন তুলে দিতে আমি আমিনা বুঝি মারা যাই আমি জমিন তোমার আল্লাহর হাওলা করে বিদায় নিলাম ও বেমারের ঘরে নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহর হাবিবের লালন পালন করে নবীজির দাদা নাম হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের যখন 8 বছর 2 মাস তসবিহ হইছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেন আল্লাহর হাবিব দাদার ঘরে দূর হয় আর জমিন খান জাদ্দি 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 আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই যে দাদা জমিন লালন পালন করতা আমার দাদা ভাই জমিন থেকে বিদায় নিলাম এর কারণে আমার বুঝেগল আমার নবী ফরমায় জমিনের মধ্যে ঘর হইল সবচেয়ে উত্তম ঘর ও ঘর হইল সবচেয়ে ভালো ঘর খাইর বাইতে
ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউহসিনু ইলাইহি। আমার নবী ফরমায় জমিনের মধ্যে ঘর হলো সবচেয়ে উত্তম ঘর, যে ঘরে এতিম আছে রে, এতিমের লগে মানুষ ভালো ব্যবহার করে, এতিমের লগে মানুষ মহব্বত রাখে, জমিনের মধ্যে ও ঘর হইল আল্লাহর দরবার সবচেয়ে উত্তম ঘর। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় জমিন ও ঘর হইল সবচাইতে বাজে ঘর। ওয়াশাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। যে ঘরের মধ্যে এতিম আছে, এতিমের লগে মানুষ মায়া করে না, এতিমের মানুষ মহব্বত করে না, এই ঘরের মধ্যে বাজে ঘর জমিনের মধ্যে নাই। বাইরে জোয়ান অনেক জায়গায় দেখা যায় জমিন বাই মারা গেছে, বাইরাও না জমিনে দিন বাইয়ে খাগল করিয়া জমিন পেশর করিলা, ইলা এতিমের মাল খাবে না, মিসকিনের মাল খাবে না, জমিন বরবাদ হয়ে যাইবাই। বাইরে জমিন যদি গরিব থাকো মন দুর্বল করিও না, বেজার করিও না, কারণ কি আমার নবী ফরমায় কাল কিয়ামতের ময়দানে ধনী মানুষ তুমি 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জন্য তো লাগা দিল। সুবহানাল্লাহ। ধনী মানুষ ধরে 500 বছর আগে আল্লাহ গরিব গরিব মানুষের জন্য প্রদান করবা। আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমি জমিনের মধ্যে ধন চাই না, আল্লাহ তোমার খেদমত করার তৌফিক আমারে দান করিলাও। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তোমরা জমিনের মধ্যে এতিমরে ধাক্কা মারে খাদাইও না, দমক দিও না। যে মানুষ জমিন এতিমরে দমক দেয় ধাক্কা মারে বন্দার জন্য জাহানের জীবন ওনার বরবাদ হইয়া। মায়া করবা এতিমরে, মায়া করবা যাই, এতিমরে মায়া করবা, লালন পালন করবা। নবীজি কইরা কিয়ামতের দিন তার লগে বন্দার জন্য তো রইব। সুবহানাল্লাহ। সামনে একটা মাস, এই মাসের নাম হইল মাহে শাবান। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। নবীজি ফরমান শাবান শহরি, এই শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ, আর রমজানুল মুবারক মাস, এই মাস হইল আল্লাহর মাস। শাবানুর মাস নবীর মাস, এর কারণে বাইরে জোয়ান শাবানুর মাঝে তো ফজিলতে তো বরকত কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় শাবানুর 14 যে রায়, এই রাইতের নাম হইল শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত। শবে বরাতের ওয়াজের দরকার নাই আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ। শবে বরাতের রাত জমিনে যত মানুষ দোয়া করবা আল্লাহ সারা দোয়ারে কবুল করবা, কিন্তু 10 করোড় মানুষ, এই 10 ধরনের মানুষের দোয়া আল্লাহর যাতে কোন সময় কবুল করতা নাই। নাম্বার 1 হইল মা বাবার না ফরমান। মা বাবার না ফরমান করে কোন জমিন থাকে বন্দা মারা যাই ভাই, মরার আগে জমিন শবে বরাতের রাত হইবাই, এই শবে বরাতের রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোন সময় কবুল করতা নাই। ওলামায়ে কেরাম হল মওজুদ, আমি বানাইয়া হইলাম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গান, আমার মৌলানা সাহেব বয়ান করছেন, এদিকে আমি যাইয়ার না। বাইরে জোয়ান যদি মা বাবার তখন খেদমত করো, সেবা করো, লাভ হইল। মা বাবার দোয়া লো, আল্লাহ তোমার হায়াত আল্লাহ রিজে খবর করে বাড়াইবা। আমার নবী ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনে করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজে খবর করে বাড়াইবা। যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না, দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজে খবর বরকত আল্লাহ তুলিলা। ইযা তারাকাল আব্দু দুআ
আমার নবী ফরমায় যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। বাইরে দোয়া সামনে যে মাসার সাহেবান গতবার রোজা মাস অনেক মা জমিন আসলা, অনেক বাবা জমিন আসলা, এই বছর অনেক মা নাই, অনেক বাবা নাই। বাইরে জোয়ান তারা মা বাবা জমিন আসছে, মা বাবার ইফতার লইয়া জমিন ইফতার করো। ইফতারের আগে কইও মাই ও বাবা তোমার জাদুর জন্য সামান্য দোয়া করো, তোমার মা বাবায় দোয়া করবা। এই দোয়া করার কারণে আল্লাহ তোমার বাবুর চললে সরাই দিবা। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা দোয়া করবা। মা বাবার দোয়ার কোনো সময় আল্লাহ ধরাই দেয় না। ইফতার লোকে করাই মাইকে অন্য নিয়ে দিলা হতো না, ইলা হয় না, ইলা হয় দারব বয়া দোয়া করাই তাই আপনি নিজে দোয়া করতাই। ইফতার সামনে লিয়া দোয়া করলে বন্দার দোয়ারে আল্লাহ ঘুরাই দেন না। কোন সুবহানাল্লাহ। বাইরে জওয়ান মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য জমিন সরকার হয়ে করিও। যদি তোমার মায় জমিন অনেক মাস হয়, অনেক বাবা হয়, রোজা মাস মা বাবায় তরমুজ আপনার পছন্দ করো, তরমুজ বেশ পছন্দ করো। তোমার দায়িত্ব হইল, উচিত হইল মা বাবা থাকলে বাজার চলে আনো। আর যদি মা বাবা মারা যায় বাইরে জোয়ান তোমার উচিত হইল তুমি মতিনগর আমরা ঘাট বাজার যাইবাই, বাজার তলে তরমুজ লইবাই, তরমুজ লইয়া নিয়া এতিম মিছিল করিবাই, ইয়া হইবাই পাই আমার ভাই জমিন তরমুজটা বড় পছন্দ করতা। আইজ আমার ভাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছে। আমার মায়ের তরমুজ খাইতা, বাইরে জমিন তরমুজ খাইও। আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। এতিম মিসকিন করে মানুষে তালিবুল ইলমে আলিম হলে খাইবা, খাইয়া দোয়া করবারে মামলা তোমার বন্দার মায়ের জমিন তরমুজ বড় ভালো হইতা। আই তোমার বন্দার মা জমিন নাই, তোমার বন্দার রোজা মাসের দিন আমরা তরমুজ খাওয়াইলা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার মা রে আপনি মৌলের জন্য তরমুজ খাওয়াইলাও। জোরে হন সুবহানাল্লাহ। আর কার মা বাবার লোকে মায়া আছে, হাত খান তুলে আমার রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষ সময় একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা আমার রক্ষানো দেও। মাশাআল্লাহ ভাই নাম মা বাবা আছেন। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব রহিমউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও, মা বাবার হায়াত বাড়াও। আল্লাহ তোমার বান্দার ভগতে খালি বানাইও না। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আব্দুল কালাম ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার বাবা জবিলুল্লাহ মা বাবার কথা শুনিয়া তোমার বন্দা 1000 দিছেন দয়াল। আল্লাহ তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জবিলুল্লাহ অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহ তোমার বান্দা আমার ভাই রহিমউদ্দিন ভাই 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে শেষ সময় মুসাফিররা তো দিকরে মওলা, আল্লাহ তোমার বান্দা হলোর হতে খালি বানাইও না। আয় আল্লাহ তোমার বান্দা আমার আবু বকর ভাই নানা নানির ফাকর 5000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলোর সামনে 1000 কইতে ধরাইয়ার। আল্লাহ তোমার বান্দা আমার ভাই আবু বকর ভাই 5000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়ে দিও। নানা নানি যত বন্ধ ঘর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দিও। এর মধ্যে কোন ভাই আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাবি আব্দুল্লাহ ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ ঘর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দিও।
এর বাদে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা জানাব আমার ভাই দোলাই নিয়ে সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও, মা বাবা তামারে মাফরিয়া দেও, যত মরতে গেল অন্ধকার কবর সারা কবর জান্নাতুল বাগান বানাই দেও। এর বাদে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব শফিকুদ্দিন ভাই 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা তামাম আর কোন জওয়ান ভাই নাই নিরে ভাই 1000 টাকা খাবে দোয়া করবো। আল্লাহ জমিন তোমার ভগতে খালি বানাইতা নাই ভাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই হুসেন আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত মানে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্দা আমার শহীদুল আলম ভাই 2000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা মা বাবারে মাফ করিয়া দেও, তোমার দো বন্দা যত মরতে গেল অন্ধকার কবর সারা কবর জান্নাতুল বাগান বানাই দেও। এর বাদে কোনো ভাই নাই নিয়ত করে আমার ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব কুতুবউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও। আল্লাহ তোমার বান্দা শান্তিগ্রাম নিবাসী আমার সদর ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার পকেটে খালি বানাইও না, 1 টাকার বদৌলতে খানদানের খেজুর মধ্যে গান্ডে করিয়া দেও। এর বাদে কোন ভাই হেও খালি যাইও না রে ভাই, আমি মুসাফির হিসাবে দোয়া করবো, আল্লাহ জমিন তোমার বাসা বানাইবা। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নুরুল আকবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। এর বাদে দেও না ভাই আল্লাহর ঘর মসজিদের ঘর দেওয়া নাই নি না বেশ গরম হইলে আবার আরেকজন ভাই 1000 টাকা দেও। 1000 কমাইলে মহারান আগে বেজান যতাইছে এটা বেমন আছে যারা আমি এখন মানুষ ওঠে আপনার নাম আয় আল্লাহ তোমার বান্দা জানাব জহর আলী সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও, তোমার বান্দার যত মরতে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতুল বাগান বানাই দেও। আর কোন ভাই ও তাই নাম ধরাইছিলাম আগে, আমার ভাই নাম আসলো আগে না, আর নয়া নাই কেউ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সৈফুদ্দিন ভাই 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও, আল্লাহ তোমার বান্দার যত মরতে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতুল বাগান বানাই দেও। একবার সিমেন্ট দোয়া করবো, তোমার যত মরতে গান অন্ধকার কবর আল্লাহ সারার কবর বেহেশতে সিমেন্ট লাগাই দিবা। মাশাআল্লাহ ভাই নাম আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাও সাহারুল ভাই সিমেন্ট কবল ফরমাও। তোমার বন্ধার যত মরতে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাইবে। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ইনকাই ভাই 1000 টাকা কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবা দাদা দাদি নানা নানি তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার মায়ার বন্ধা তোমার কুদরতের ডায়েরির মধ্যে নাম আছে রে দয়াল, আল্লাহ তোমার বন্ধার সরকারে কবুল ফরমাও। তোমার বন্ধা পকেটে জন্য খালি বানাইও না, সবাই কো আমিন আমিন। বাবাজির নাম আয় আল্লাহ তোমার বান্দা জানাব ইসলামউদ্দিন সাহেবের সিমেন্ট কবুল ফরমাও।
আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, যত মরতে গেল সারার কবি সিমেন্ট লাগাই দেও। আর কোনো ভাই নাই নি দেও না ভাই, এক ব্যাগ সিমেন্ট আরে ভাই এখন জোয়ান ভাই আনতে দিলে তো অন্য বই গেলাম মাশাআল্লাহ ভাই নাম আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাও সে বলে আহমদ ভাই একবার সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, যত মধ্যে আনন্দ ঘর কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দে। নাই নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা ফাঁস রে গো তিলাত লাগেন না নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই নামাজ লো। আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব রহিমউদ্দিন ভাই ফাঁস সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দায় আগে 2000 দিয়েছেন আর কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে